স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। আপনার মনে হয় অনেকে পুরানো আছেন তাই না এখানে? জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। স্যার আমাদের এই গুগল মিটটা কি 30 মিনিট পর কেটে যাবে অটোমেটিক? সে সময় কি আমরা নতুন লিংক পাবো? একটু শব্দ হচ্ছে, একটু বলছি। স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। প্রথমত হচ্ছে 1 ঘন্টা পর কেটে যাবে। আচ্ছা। 1 ঘন্টা পর কেটে যাবে, সেক্ষেত্রে আমরা যেটা করবো, আপনার মেসেঞ্জারে লক্ষ্য রাখবেন, আমি আবার নতুন করে লিঙ্ক দিব। ঠিক আছে, 1 ঘন্টা পর যখন কেটে যাবে আপনারই বুঝতে পারবেন যে কেটে গেছে। আচ্ছা তখন স্যার। আমি নতুন করে আবার লিংক দিব, তখন ইনশাল্লাহ আবার জয়েন করবেন। ও স্যার। কারণ আগে কাটতো না, এখন আবার যে গুগল মিট নতুন করে নিয়ম করেছে যে 1 ঘন্টার বেশি আর কন্টিনিউ করা যাবে না। আগে কিন্তু এটা আনলিমিটেড ছিল, সো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও নেওয়া যেত, সমস্যা ছিল না। এখন ওরা এই নিয়মের আওতায় এসেছে যে 1 ঘন্টার বেশি আর কন্টিনিউ করা যাবে না। সো দেখা যাবে যাচ্ছে যে আমাদেরকে নতুন করে লিংক দিতে হবে। ও আচ্ছা, লেভেল 2 তো আপনাদের সাথে করবো তাই তো? আপনারা কি লেভেল 1 করেছেন কেউ? না স্যার, ওয়ালাইকুম আমি সালাম। লেভেল 1 করব স্যার। আচ্ছা, লেভেল লেভেল ওয়ান স্যার করেন কি নাই। করেননি, অনেকে তো দুইটা লেভেল স্যার ওয়ান। আমি নয়টা করেছি ক্লাস। লেভেল 1। হ্যাঁ, আপনি তো আমার সাথেই করেছেন। জি স্যার। আচ্ছা, পরীক্ষা কত পেয়েছেন আপনি? পরীক্ষার রেজাল্ট তো এখনো জানি না স্যার। জানবেন না কেন? এটা তো মেসেঞ্জারে তো দিয়ে দেওয়ার কথা। মেসেঞ্জারে দেয়নি, আপনি ফোন দিতে বলেছিলেন স্যার, পরে আচ্ছা, দেয়া হয়নি। আজিজ সাহেবকে ফোন দিলেই আপনি জানাতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। জি স্যার, এই আমি তো লেভেল 1 করি নাই, দুটো একসাথে অ্যাডমিশন নিছি তো। দুটা কি একসাথে কন্টিনিউ হবে স্যার? এখন কথা হচ্ছে যে এখন আমি তো এটা 7টা থেকে 8:30 পর্যন্ত আমি করাবো লেভেল 2। আবার জি জি। লেভেল 1 মনে হয় 9টা থেকে শুরু হবে। এখন আপনার কি 9টার সময় আছে লেভেল 1? জি স্যার, আমার 9টা থেকে আছে, আমি দুইটাতেই অ্যাডমিশন নিছি কালকে। এখন বুঝতে পারতেছি না যে দুইটা কি একসাথে হবে, মানে নিয়ম কি এরকম নাকি একটা শেষ হলো আরেকটা? এখন কথা হচ্ছে যে এগুলো আসলে টিচার ওয়াইজ ডিভাইড করা থাকে, তো এখন আমার সাথেও যদি থাকে আপনার লেভেল 1, তাহলে হয়তো আপনি 9টার সময় করতে পারবেন, আমার সাথে একসাথেই করতে পারবেন। ও মানে আমাদের 8:30 শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে যে আধা ঘন্টা একটা ব্রেক থাকবে, আপনি একটু নাস্তা করে নিলেন বা রাতের খাবার খেয়ে নিলেন, একটু চা কফি সরি খেয়ে স্যার, নিলেন, আমি আবার 9টার সময় বসবেন যদি আমার সাথে থাকে আর কি। সরি স্যার, আমি মেবি আপনাকে একটু বুঝাইতে পারি নাই। আমি মানে বুঝাইতে চাইছিলাম যে এই লেভেল 1 শেষ হওয়ার পর যদি একটু লেভেল 2 কথা শুরু বলি, নাকি আচ্ছা এটা শোনেন, একসাথে? ধরেন অফিসের যে কথাবার্তাগুলো যেভাবে অফিসে বলছেন, অফিসের কথাবার্তা আমার সাথে বলবেন না। অফিস আমি এক না, অফিস আলাদা, আমি আলাদা। অফিসের সাথে যেভাবে কথা বলেছেন ওই কথা আমার সাথে বলবেন না, এটা অফিসের সাথে বুঝবেন। আমার কাজ শুধু ক্লাস নেওয়া আর পরীক্ষা নেওয়া, দ্যাটস ইট। আর কিন্তু আর কোনো কথা কিন্তু আমি বলবো না, অফিসের কোনো কথাবার্তা কিন্তু আমি বলবো না, ঠিক আছে? সরি স্যার। কারণ আপনারা যেমন বাইরে থেকে এসেছেন, আমিও বাইরে থেকে এসেছি। খালি পার্থক্য হচ্ছে আপনারা শিখতে আসছেন, আমি পড়াইতে আসছি, বাট আলটিমেট আমরা দুজনই বাইরে। তো অফিসিয়াল কথাবার্তা ওনারাই ভালো বলতে পারবেন, এখন অফিসিয়াল ইনফরমেশন কিন্তু আমি দিতে পারবো না। ঠিক আছে, যেমন আপনারা কিভাবে ভর্তি হয়েছেন, কিভাবে কি করেছেন না করেছেন, অফিসিয়াল যে আপনাদের যে বিষয়গুলো, এটা অফিসের সাথে ডিল করলেই সবচেয়ে উত্তম। কারণ দেখা যাচ্ছে অফিসের অনেক ইনফরমেশন আমি নিজেই জানি না, সত্যি কথা যেটা, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং অফিসের অনেক নিয়ম কানুন আছে, যেটা অনেক বিষয় আছে যেগুলো আমি আসলে নিজেও জানি না। তো আমাদের একটা সীমাবদ্ধতা আছে, দেখা যাচ্ছে যে আমাদের কাজ শুধু ক্লাস নেওয়া, তারপর আপনাদের পরীক্ষা নেওয়া, পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা পর্যন্তই, এটি আমার কাজ। তো দেখা যাচ্ছে অফিসের কোনো বিষয় যদি আমার কাছে জানতে চান, অনেক কিছু দেখা যাবে যে জানলেও হয়তো আমি আপনাকে অর্ধেক ইনফরমেশন দিতে পারবো। এমন হতে পারে রং ইনফরমেশন চলে আসতে পারে, হয়তো আমার অনিচ্ছাকৃত সত্ত্বেও হয়তো আমি ইচ্ছা, হয়তো আমার ইচ্ছা থাকবে যে আপনাকে সঠিক উত্তর অ্যান্সারটা দেওয়ার বা সঠিক ইনফরমেশন দেওয়ার, হতে পারে আমি সেটা রং জানি।
ঠিক আছে, অফিসের বিষয়টা অফিসের সাথে বললেই সবচেয়ে উত্তম। স্যার লেভেল 1 ক্লাস কি 9টা বাজে স্যার আপনি নেবেন? 9টার সময় আমার আছে। এখন মনে করেন অনলাইনে ক্লাস কিন্তু একাধিক টিচার আছে, তো আমি আছি, আরো স্যার আছেন। এখন আমার সাথে আপনার আছে কি না আমি তো জানি না। লেভেল 2, জি আচ্ছা লেভেল 1 এর সময় আমি লেভেল 1 এর যারা স্টুডেন্ট আমার সাথে যদি আপনার থাকে তখন লেভেল 1 এর বই দেখাবো, সমস্যা নেই। এখন লেভেল 2টা দেখেন সবাই, এই বইটা দেখেন, এই বইটা আছে কিনা ওই দেখান তো। দেখতেছি। এটাই হচ্ছে লেভেল 2, এইটাই লেভেল 2 এর মেইন বই, এবং এটাই কিন্তু পুরো মাস ধরে আমরা পড়াবো। 1-2 মাস যে কোর্স করবেন এটাই মেইনলি পড়াবো। এটাই কিন্তু আপনার টেক্সট বই, এটাই কি আপনার কোর্স হবে এটার উপরে, আপনার পরীক্ষা হবে এটার উপরে। এটাই কিন্তু আমাদের মেইন বই। স্যার একটাই বই হবে? এটাই আমাদের মেইন বই, এটাই আমাদের মেইন বই। অন্যগুলো থাকবে ওগুলো সাপ্লিমেন্ট হিসেবে পড়বো, বাট আমাদের মেইন বই কিন্তু এটা। তো আমরা প্রতিদিন যখন বসবো, স্যার আমাদেরকে যে 20টা বই দেওয়া হয়েছে সবগুলা কি আপনি পড়াবেন না? প্রথমত হচ্ছে মেইন বই হচ্ছে এটা, ফার্স্টে ক্লিয়ার হয়ে নেন কিছু বিষয়। আর অন্যান্য বই আমরা ধরবো, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং 2 মাসের যে কোর্সটা থাকবে অনেক কিছুই আমার নিয়ত মানে পড়ে যাবো, সব বই আমরা ধরবো। 20টা বই মানে 10টা বই ধরেন আপনার লেভেল 2 এর জন্য, আর 10টা বই হচ্ছে লেভেল 1 এর জন্য। আমি হয়তো 10টা বই ধরবো লেভেল 2 এর জন্য। ওগুলো জাস্ট আমরা ধরবো, কিভাবে পড়বেন গাইডলাইন দিব। বাট এটা যেমন একদম ধরে ধরে পড়াবো, ওগুলো হয়তো একবার ধরে ধরে পড়ানোর সুযোগটা পাবো না, সময়ই পাবো না। কারণ ওগুলো আমি ধরবো, আপনাদের বুঝাবো, নিজেরা কিভাবে পড়বেন ওটার একটা গাইডলাইন দিব। এইটা যতটা ডিটেইলে পড়াবো, ওইটা অতটা ডিটেইলে পড়ার আমি সময়ই পাবো না, সত্যি কথা যেটা। এটাই আমাদের কিন্তু মেইন, এটা মাথায় রাখবেন প্রতিদিন, এইটাই কিন্তু রাখবেন মাথায় প্রতিদিন। এটা জাস্ট এটাই কিন্তু আপনার মেইন বই। ওগুলা সাপ্লিমেন্টস, আরো সাপ্লিমেন্টস, বাট ওগুলা মেইন বই না। আপনার প্রধান টেক্সট বই কিন্তু এটা। জি স্যার। এটাই কিন্তু আপনার টেক্সট বই। ওগুলাও ঠিক আছে, ওগুলাও করবো, ওগুলো আমরা ধরবো, বাট
সাপ্লিমেন্টস হিসেবে, মেইন বই কিন্তু এটা। ক্লিয়ার? জি স্যার। এবার আমার সম্পর্কে কিছু বলি। যেমন ধরেন আমার কথা মনে একটু তাড়াতাড়ি আসে, তাই না? একটু দ্রুত চলে আসে কথা। না স্যার, ঠিক আছে একদম। আচ্ছা, ওই আমার ব্রেইনের অ্যানালাইসিসটা একটু দ্রুত হয়। তো কথা অনেকে বলে যে আমি খুব দ্রুত কথা বলি। তো আসলে দ্রুত কথা বলাটা কি করবো, আল্লাহ তাআলা বানাইছেন এরকম, বা যে অ্যানালাইসিস হয়ে যায় তাড়াতাড়ি ব্রেইনের। আমরা তো এই সাইডে দিয়ে কথা বলি, লেফট সাইড দিয়ে কথা বলি, অ্যানালাইসিস করি, ওটা ফাংশনটা একটু দ্রুত হয়। এই জন্য অসুবিধা হয় না, ঠিক মতোই বুঝতে পারি সম্পূর্ণ ভালোভাবেই। আলহামদুলিল্লাহ। আর অনেক সময় দেখা যাচ্ছে আমার ভয়েসটা একটু কি বলবো, কাটকোটা টাইপের। ওই জন্য অনেকে ভেবে বসতে পারে যে স্যার বোধহয় আমাকে বকতেছে। আসলে বকাবকির কিছু না, আমার কণ্ঠটা এরকম। ঠিক আছে, তো কিছু কিছু জিনিস একটু ক্লিয়ার করলাম আর কি। ঠিক আছে, তো আমার ভয়েসটা এরকম। তো অনেকে আবার ভয়েসের জন্য স্যার মানে আমাকে বকতেছে কিনা, না আমার কণ্ঠটা এরকম। তো কণ্ঠের কারণে কেউ যদি মনে করেন যে আমি বকছি, ব্যাপারটা তা না, কণ্ঠ এরকম। এনিওয়ে, আমরা একটু করে পড়াশোনা করি আজকে, তাই না? আজকে প্রথম ক্লাস, একটু পড়ি। ধরেন এই যে আজকে কিন্তু ওরিয়েন্টেশন একটা ক্লাস কিন্তু আছে, একটা পেজ আছে। 5 নম্বর পেজে চলে যান। 5। হ্যাঁ, 5। স্যার মোহাম্মদ ইব্রাহিম, উনি বোধহয় বারবার ঢুকছেন, বাট উনি করতে পারছেন কিনা। আচ্ছা, Triple take here. Very little projectile drop at range. Let's go this way. Good. Jump. Spotted. Double timing it. Putting lead down. আচ্ছা। Taking fire. Right here. 5 নম্বর পেজে চলে যান। দেখেন একটু ট্রান্সলেশন আছে, We're all Giving him the দেখতে পাচ্ছেন? frag out. ওকে, shields are recharged. ইংরেজি জি স্যার। দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন তো? জি স্যার। ওকে, আচ্ছা। উম্মে সালমা আছেন তো, তাই না? আপনাকে চুপচাপ দেখলাম, এতক্ষণ কথা বললাম, আপনি কোনো কথাই বললেন না। যে বাবা আপনি Listen up. কোথায় চলে গেলেন? বলছিলাম আপনাকে। আমি মাত্র ঢুকছি। কোন বইটার কথা বলছিলেন একটু বলতে? আপনার ওখানে দেখেন এলিমেন্টারি লেভেল 2 এই বইটা আছে, দেখেন। লেভেল। স্যার আমার ডিভাইসে একটু প্রবলেম করছে, যে কারণে আমি। আচ্ছা, ঠিক আছে, দেখেন এই বইটা দেখেন। Just giving my shields a recharge. Give me a second. Recharge. দেখতে পাচ্ছেন? Contact with target. দেখেন কোর্স ম্যাটেরিয়াল লেভেল 2। Here. Level 2. Just giving my shields a recharge. Firing. Hostile. Danger close. Reloading. Give me a sec. বের করেছেন? পেয়েছেন? Plan packaging. হ্যাঁ, পেজ নাম্বার কত? নাম্বার
স্যার পেজ নাম্বার কত? 5 আচ্ছা, খাতা কলম নেন সবাই, খাতা কলম আপাতত নেন, কারণ আপনারা সবাই যদি এখন বই খুঁজতে শুরু করেন তাহলে আমি এটা শুরুই করতে পারবো না। আর একটু পরে কিন্তু আমাদের লিঙ্ক কেটে যাবে, দেখা যাচ্ছে যে 1 ঘন্টার সময় পাবো, তারপর আবার নতুন করে লিঙ্ক দিব। Making contact with enemy. ঠিক আছে, যদি বই খুঁজে না পান তাহলে একটু খাতা কলম নেন, পরে আমরা আবার বই নিয়ে আলোচনা করব। Enemy down. Reloading. আচ্ছা, বোর্ড তো দেখতে পাচ্ছেন সবাই, তাই না? আচ্ছা, দেখেন শুরুতে একটা ইংরেজি কিন্তু আসছে যে ইংরেজিতে দক্ষ হতে আমরা এটিএমসে এসেছি। ঠিক আছে, ইংরেজিতে দক্ষ হতে আমরা এটিএমসে এসেছি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এভাবে দেই, we have come to ATMs. We have come to ATMs in order to become New kill leader. Go Kill. and watch out. in English. Give me a sec. Recharging shield. দেখেছেন প্রথম সেন্টেন্সে, দেখেছেন ইংরেজিতে দক্ষ হতে আমরা এটিএমসে এসেছি। Contact with target. খাতা কলম নিয়ে কিন্তু সবাই, ঠিক আছে? আমার বাসায় ইলেকট্রিসিটি নেই দেখে হয়তো আমাকে দেখা যাচ্ছে না। Next ring is not close. Here's your birthday present. Contact with hostile. পরের সেন্টেন্সটা যদি আমরা দেখি, বাংলাদেশের মানুষের জন্য আমি যেগুলো করতে চাই সেগুলো এই মুহূর্তে আমার আয়ত্তের মধ্যে নেই। বাংলাদেশের মানুষের জন্য আমি যেগুলো করতে চাই সেগুলো আমার আয়ত্তের মধ্যে নেই। এখন কথা হচ্ছে যে আমি বাংলাদেশের মানুষের জন্য কি করতে চাই? অবশ্যই কাজ করতে চাই, এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা প্যাটার্ন। তো আমরা যদি এটা দেখি, the work Old Painless is waiting. which I want to do for the Bangladeshi. My people are beyond my ability. Gotcha. Recharging my shields. At this moment. কি শোনা যাচ্ছে না? The words which I want to do for the Bangladeshi people are beyond my ability at this moment. এটা অর্থ দাঁড়াচ্ছে, বাংলাদেশের মানুষের জন্য আমি যেগুলো করতে চাই সেগুলো এই মুহূর্তে আমার আয়ত্তের মধ্যে নেই। বুঝতে পারছেন? জি না স্যার, শুনতে পারতেছি না কিছু। শুনতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না? কোনটা শুনতে পাচ্ছেন না? Watch my back. আচ্ছা, অন্যরা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার ডিভাইসে কোনো সমস্যা হচ্ছে? জি স্যার, শুনতে স্যার। পান্না আক্তার, আপনার ডিভাইসে হয়তো কোনো সমস্যা, শুনতে পাচ্ছেন এখন? ওর মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, শোনা যাচ্ছে না কিছু। তাহলে এক কাজ করেন, তাহলে ওই আপনি খাতা কলম নিয়ে বোর্ডে যা দেখতেছেন তাই লেখেন আর কি।
কোন চাইতেছে স্যার অর্ডার হলো কি জন্য স্যার আমি এটা বুঝলাম না 10 স্যার seconds, rings just হ্যাঁ ahead. কত কি বলছেন? মেটিয়ান্স ইন অর্ডার ইন স্যার অর্ডার এখানে না, ইন অর্ডার অর্ডার টু। ইন অর্ডার টু স্যার এটা অর্ডার আসলো কি জন্য দেখেন ইন অর্ডার টু, জি স্যার ইন অর্ডার টু মানে হচ্ছে উদ্দেশ্যে। It's on. ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে হ্যাঁ, এটা ফ্রেজ। ও আচ্ছা ইন অর্ডার আসে না, ইন অর্ডার টু আসছে। জি স্যার আচ্ছা, 3 নাম্বারটায় আমরা যাই না? Looks like a care package is coming in. তিনি আমাকে রবিবারে এটিএম স্যারের সামনে যে পরামর্শগুলো দিয়েছিলেন সেগুলো খুব গুরুত্বপূর্ণ। এখন এখানে রবিবার কথাটা আসছে, এটাকে কিন্তু আমার পাস্ট টেন্স ধরতে হবে। কি সমস্যা বলেন? নাম্বারটা কোন টেন্সে? প্রথমটা হচ্ছে আছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আর সেকেন্ডটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। নাম্বারটা হচ্ছে পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট। Sail off. We're all inside this room. Suggestions. Which he gave me. ATM sir. আজকে প্রথম দিন তো একটু সমস্যা হবে, অনেকেরই আপনাদের একটু সমস্যা হয় আর কি, অনেকেরই সমস্যা হচ্ছে বা আর পান্না আক্তার ওনাকে মিউট করা যাচ্ছে না, ওটা মিউট হচ্ছে না আর কি। পান্না আক্তারের হয়তো ডিভাইসের সমস্যা হচ্ছে, উনি যদি হয়তো অনেক সময় লিভ নিয়েও কিন্তু অনেক সময় আপনাদের কেউ কারো যদি সমস্যা হয় তখন হয় কি অনেক সময় লিভ নিয়ে নিতে হয়, লিভ নিয়ে কিন্তু আবার জয়েন করা যায়, এটা মনে অনেকে জানেন না মনে হয়, লিভ নিয়ে তারপর জয়েন করতে হয়। কোনো কারণে দেখতেছেন যে বোর্ড দেখতে পারতেছেন না বা কোনো সমস্যা হচ্ছে, তখন নিয়ম হচ্ছে কি তখন লিভ নিয়ে নিতে হয়, লিভ নেওয়ার পর আবার জয়েন করতে হয়, ঠিক আছে? আচ্ছা 3 নাম্বারটা দেখেন, দ্য সাজেশনস, এটা উচ্চারণ কিন্তু সাজেশন না, the suggestions which he gave me in front of ATM sir on Sunday were very important. Okay, the suggestions which he gave me in front of ATM sir on Sunday were very important. এভাবে আসবে। ঠিক আছে 4 নম্বরে যাচ্ছি। ডায়াবেটিক রোগীদের যে বিধিবিধানগুলো মেনে চলতে হয় সেগুলো কঠিন নয়। বিধিবিধান এখানে আমরা রুলস কি সমস্যা হলো, রুলস which are followed.
Rules which are followed by the diabetic patients are not difficult. ঠিক আছে, ডায়াবেটিক রোগীদের যে বিধানগুলো মেনে চলতে হয় সেগুলো কঠিন নয়। The rules which are followed by the diabetic patients are not difficult. ঠিক আছে, একটু দেখেন, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স আছে। ওকে, পরেরটা যাই আমরা। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এটিএমসি এর শিক্ষকগণ সবসময় ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করেন। তাহলে এভাবে দিই, the teachers of ATMs always motivate the students to build the habit of reading books. The teachers of ATMs always motivate the students to build the habit of reading books. ঠিক আছে, দেখেন, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এটিএমসি শিক্ষকগণ সবসময় ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করেন। ঠিক আছে, এটা কিন্তু সব আছে, এটা কিন্তু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। The teachers of ATMs always motivate the students to build the habit of reading books. পাঁচটা দেখেছেন স্যার? হ্যাঁ বলেন স্যার, কোন দিতে বলছে স্যার? কোনটা? 4 নাম্বারটা। 4 নাম্বারটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ওটা প্যাসিভ ভয়েস করি না আমরা, প্যাসিভ ভয়েস বা প্যাসিভ সেন্স, ফলোড বাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। which are following হওয়ার কথা ছিল না, এরকম তো মনে হচ্ছে, আসলে এরকম না, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। আমরা প্যাসিভ ভয়েস করি না, I tries, rice is eaten by me, এরকম করি না, ওটা একটা প্যাসিভ সেন্সে আছে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ সেন্সে আছে, এটা প্যাসিভ ভয়েস। আর 5 নাম্বারটা তো বললাম আর কি, the teachers of ATMs always motivate the students to build the habit of reading books. এই মোটামুটি 5টাই ট্রান্সলেশন আছে। এরপরে দেখেন বইয়ে আরো কিছু দেওয়া আছে, দেখেন 1 থেকে 5 পর্যন্ত কিছু উল্টাপাল্টা ওয়ার্ডস দেওয়া আছে, খেয়াল করেছেন? কিছু উল্টাপাল্টা ওয়ার্ডস আছে না? বিউটিফুল, ওয়েডিং, হাউ, ড্রেস, শি, হার, ইন, লুক, এরকম দেখেন 1 থেকে 5 পর্যন্ত কিছু উল্টাপাল্টা জিনিস আছে। আপনাদেরকে আমরা 10 মিনিট সময় দিচ্ছি, আপনারা এটা একটু করেন তো, সলভ করেন তো। 10 মিনিট সময় দিচ্ছি, আপনারা এটা করেন, আপনাদের সবারটা শুনবো। সব উল্টাপাল্টা করে সাজানো।
এটা মুশকিল পড়ে। কিছু বলছেন উম্মে সালমা, বলেন। কথা কেটে কেটে আসছে তো বুঝতেছি না। শাহারিন বলেন, কিছু বলবেন? হাত তুললেন যে। জি স্যার, আমি যেগুলো বলতে চাচ্ছি সেন্টেন্স গুলো যেগুলো কারেক্ট করে পাঁচটা বলতে হয়ে চাচ্ছি। গেছে? পাঁচটা করেন, 4টা পাঁচটাই পেরেছি। করতেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যদি বলেন তাহলে অন্যরা আবার কনসেন্ট্রেশন। আচ্ছা ঠিক আছে, বলেন, আপনি আপনার মতো করে বলেন। স্যার 1 নাম্বারটা, হাউ বিউটিফুল শি লুকস ইন আচ্ছা হার ওয়েডিং। 2 নাম্বারটা হচ্ছে, এ ব্যাচ ওয়ার্কম্যান ব্লেম হিজ আচ্ছা টুলস। 3 নাম্বারটা হচ্ছে, কুড ইউ প্লিজ হোল্ড দিস ক্যান্ডেল ফর আচ্ছা মি। 4 নাম্বারটা, দিস ওম্যান হ্যাজ গট আ লং আচ্ছা নোজ। আচ্ছা আচ্ছা, অন্যরা করুক। আপনারটা এটা করেছেন, কিছু একটু গ্রামাটিক্যালি। ওরে আল্লাহ, না আজান শোনেন না কেউ এখন, তুমি করে রাখেন। আচ্ছা, পান্না আক্তার ওখান থেকে মানে আজান শোনা যাচ্ছে, দেখ একটু। আচ্ছা, পান্না আক্তার mute হচ্ছেন। স্যার আমি কিছু শুনতে পারতেছি না, একটা মানে লাইনে শুনতে পারতেছি না নেটওয়ার্কের সমস্যার কারণে। আপনি কাজ, আপনি তো যখন শুনতেই পাচ্ছেন তার বলবো কি, একটা বোর্ডে দেখে কিছু লিখতে আচ্ছা দেখি। স্যার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বোধহয় অনেক বেশি। আমি প্রথম থেকে কিছুই শুনতে পারি নাই কেন। আচ্ছা বোর্ডে দেখেন। জি স্যার। পান্না, ওনাকে বললাম লিভ করে জয়েন করার জন্য। অনেক সময় সমস্যা হলে লিভ করে জয়েন করলে আবার অনেক সময় সলভ হয়। রিয়াজ আহমেদ বলবেন, কিছু বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন। আজকে ফার্স্ট টাইম আমি অ্যাড হইছি আপনার এখানে। আচ্ছা। হুম। আর মানে আমি লেভেল 1 থেকে লেভেল 2 করতে চাই। প্রথমে ফার্স্ট টাইম তো লেভেল 1 করতে দিবে, হ্যাঁ? আচ্ছা, প্রথমত হচ্ছে এগুলো হচ্ছে অফিসের কথাবার্তা, এগুলো আমার সাথে বলবেন না দয়া করে। ও এগুলো সরি অফিসের স্যার, কথা, সরি স্যার, কথা অফিসে কথা বলবেন। সরি স্যার, সরি স্যার, সরি সরি সরি। আচ্ছা ওকে ওকে, এটা বানানোর জন্য ওকে। আচ্ছা আচ্ছা।
পান্না আক্তার এখন শুনতে পাচ্ছেন? স্যার মাইক্রোফোনে কোনো প্রবলেম নাই, সমস্যা হচ্ছে নেটে, এখানে নেট পাওয়া যাচ্ছে পায় না। ও আচ্ছা, সেটা সমস্যা হচ্ছে। এখন কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই লিভ নেওয়ার পর হয়তো শুনতে পাচ্ছেন। জি স্যার। স্যার কোন টাস্ক কি দিচ্ছেন এখন করতে? হ্যাঁ, এইমাত্র করতে দিয়েছি আমি। ওই যে 1 থেকে 5 নিচে দেখেন উল্টা পাল্টা কিছু শব্দ আছে, ওগুলোকে জোড়া লাগিয়ে আপনি সঠিকভাবে সাজাবেন। 9 নম্বর পেজে দেখেন 1 থেকে 5 নিচের ওয়ান টু বিউটিফুল, ওয়েডিং, হাউ, ড্রেস, এগুলো দেওয়া আছে না? দেখেন 1 নম্বরে দেখেন বিউটিফুল, ওয়েডিং, হাউ, ড্রেস, বইতে দেখেন। স্যার কত নাম্বারটা? 5 নাম্বার পেজে দেখেন, 5 নাম্বার পেজে দেখেন। জি স্যার। স্যার আমার কাজ হয়েছে, আপনি বললে বলতে পারি। আচ্ছা বলেন। How beautiful she looked in her wedding dress. আচ্ছা, নাম্বার হলো a bad workman blame his tools. বলেন। Could you please hold this candle for me? আচ্ছা, 4 নাম্বার হলো a woman has got this long nose. আচ্ছা, Sorry. বলেন শুনছি। হ্যাঁ, 5 নাম্বার I saw an one-eyed man riding on ass yesterday. আচ্ছা আচ্ছা, আর কেউ বলবেন? অ্যাটলিস্ট আরেকজন এটা শুনবো, তারপর আমরা অন্তত আরো 2 জন শুনতে চাচ্ছি। আচ্ছা, আরো কে? 3, 4 কি 3 সরি 4 আর 5 কি করার নাই? কোন 4 আর 5? মানে এখানে যে 1 থেকে 3 পর্যন্ত ইংলিশে লিখে দিয়েছেন, কিন্তু 4, 5ও করা আছে, করতে দিচ্ছেন না, আপনি করে দিবেন। দেখেন 4, 5 দেখেন। বুঝছেন? স্যার আমার কাছে 3 পর্যন্ত আসছে। সামনে দেখেন, বোর্ডে দেখেন। জি স্যার, এখন আসছে। আচ্ছা, আর কে বলবে? আমি আরেকজন শুনতে চাচ্ছি, অ্যাটলিস্ট আরেকজন বলেন। ভুল হলে হবে, এটা তো এক্সাম না, ভুল হলে হোক, সমস্যা নেই। আরেকজন বলেন। ইব্রাহিম বলেন তো। আচ্ছা বলেন। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলেন, উম্মে সালমা, হ্যাঁ বলেন। How beautiful she looks
in her wedding dress. তারপরে হচ্ছে a bad workman play এটা blames হবে না স্যার, blames its tools. Very good. তারপরে could you please hold this candle for me? Okay. তারপর তারপরে this woman has got a long nose. Has got a long nose. Okay. তারপর তারপরে একটা মাথা গোলাচ্ছে না, তারপর বলি একটু স্যার। প্রথমে দিয়েছি yesterday I saw one-eyed man riding on an ass. হবে। আচ্ছা, ওকে। তো ঠিক আছে, এখন আমি একটু বোর্ডে দেখেন কারমিলান, দেখেন আপনি এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে নিচ্ছেন, ধরেন হাউ বিউটিফুল। How beautiful she looked. In her wedding dress. How beautiful she looked in her wedding dress. এই লুকটু বলতে পারতেন, আবার আপনি যদি মনে করেন পাস্ট টেন্স না করে আপনি প্রেজেন্টেও রাখবেন, লুকসও বলতে পারেন। How beautiful she looks in her wedding dress. আবার কেউ যদি মনে করেন লুক বলবেন, এটাকে যদি আপনি পাস্ট টেন্সে প্রকাশ করতে চান, লুকটু বলতে পারতেন। লুকস মানে তাকে কত সুন্দর দেখায় বিয়ের পোশাকে। আবার যদি লুকড বলেন, এখানে লুকড আছে, লুকড হচ্ছে পাস্ট টেন্সে আছে, ঠিক আছে। এটা যদি লুকড বলেন, দুটো, একটা লুকস আছে ব্যবহার, একটা হচ্ছে লুকস ব্যবহার আছে, দুটো দেখেন। তার মানে লুক বলেন তার মানে দেখায়, আর লুক মানে দেখিয়েছিল, দুইভাবেই করতে পারেন, ঠিক আছে। চাইলে আপনি দুইভাবেই করতে পারেন, লুকসও করতে পারেন, লুকটও করতে পারেন। পরেরটা দেখা যায় a bad workman. ঠিক আছে, bad workman blames his tools. এটা অর্থ কি বলতে পারেন বলেন তো? A bad workman blames his tools. এটা অর্থ কি বলতে পারবেন? একজন মন্দ লোক তার মানে মন্দ কাজে দোষী বা এরকম কিছু স্যার? না, নাচতে না জানলে উঠান বাঁকা। নাচতে না জানলে উঠান বাঁকা, এটার বাংলা। ঠিক আছে, পরেরটা যাই আমরা। এটা রিকোয়েস্ট করা হচ্ছে, could you please hold this candle? Could you please hold this candle for me? Could you please hold this candle for me? দয়া করে তুমি কি এই অনুগ্রহ করে তুমি কি ওই ক্যান্ডেলটা, মোমবাতিটা আমার জন্য ধরতে পারবে, এটাই বোঝাচ্ছে। দয়া করে তুমি কি আমার জন্য মোমবাতিটা ধরতে পারবে, এটাই বোঝাচ্ছে, মানে রিকোয়েস্ট করা হচ্ছে। এখানে কোয়েশ্চেন মার্ক কিন্তু দিতে ভুলেন না, এটা কোয়েশ্চেন মার্ক দিয়েছে এখানে, এটা দিতে ভুলবেন না, ঠিক আছে। আবার ধরেন আমার কেউ জয়েন করতেছে নাকি? আবার ধরেন পরেরটা যেটা আছে ইয়েস্টারডে দিয়ে আপনি কমা দিতে পারেন, ইয়েস্টারডে কমা। ও সরি, এখন 4 নাম্বারটা করি নাই না, 4 নাম্বারটা করি আগে। আচ্ছা আচ্ছা, দিস ওম্যান, বাসায় কারেন্ট নাই তো আমার নিজেরও লেখা দেখতে সমস্যা হচ্ছে। দিস ওম্যান has got a long nose.
This woman has got a long nose. এর অর্থ কি বলেন তো? This woman has got a long nose. এর অর্থ হচ্ছে মহিলাটির একটি লম্বা নাক এই মহিলাটি একটু লম্বা নাক আছে। এই হ্যাজ গট মানে কিন্তু পাওয়া বোঝাচ্ছে না, হ্যাজ গট মানে আছে বোঝাচ্ছে। আগে ব্রিটিশও এই হ্যাজ গটই বলতো, এই এখন এই গটটা ওরা ফেলে দিছে, এখন সরাসরি ওই গটটা তারা ব্যবহার করে না, বলে দ্য ওম্যান হ্যাজ আ লং নোজ। বাট আগে 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 যে ব্রিটিশদের ওদের যে পুরনো ইংরেজি নিয়ম অনুসারে আগে হ্যাজের সাথে গট লাগাইতে হতো। আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন, যেটা আমরা এখন বলি, ওরা আগে এই শব্দটাকে মানে এই সেন্টেন্সটাকে এভাবে বলবে, আই হ্যাভ গট আ পেন, তার মানে আমার একটি কলম আছে। আবার যখন বলে আমি একটি কলম পেয়েছি, তখন ওরা গটের পরিবর্তে ইউজ করে গটন, আই হ্যাভ গটন আ পেন, আমি একটি কলম পেয়েছি, সেক্ষেত্রে বলে ওরা আই হ্যাভ গটেন বলে, তখন গট আর বলে না, ঠিক আছে? আই হ্যাভ গট আ পেন মানে হচ্ছে আমার একটি কলম আছে। This woman has got a long nose মানে তার মহিলাটির একটি লম্বা নাক আছে। আরেকটা দেখি, yesterday I saw a one-eyed man riding on grass. Acha. Yesterday I saw a one-eyed man riding on an ass. ঠিক আছে? ঠিক আছে, 5 নাম্বার এই পাঁচটা কিন্তু এভাবে আমরা মিলাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার ক্লাস কি আজকে শুরু হয়েছে? হ্যাঁ, আজকে শুরু হয়েছে। আজকে থেকে প্রথম? আজকে প্রথম। স্যার টপিকস তো বুঝতে পারতেছি না, কোন টপিকস এর উপরে কিভাবে ক্লাস হচ্ছে? আপনার এলিমেন্টারি 1 2 বইটা বের করেন, ওটার 5 নাম্বার পেজে যান। মারিয়াম, ওর মধ্যে সব কথা লিখে দাও। এক্সকিউজ মি, আচ্ছা সময় লাইন কেটে যাবে একটু পরে, তো আপনারা নতুন লিংকে জয়েন করেন, ঠিক আছে? জি স্যার। লাইন কেটে যাবে, আমাদের লিংকটা কেটে যাবে। আমাদের যে লিংকটা আছে, আমরা যে গুগল মিটের লিংকটা, ওটা একটু পরে কেটে যাবে আর কি। লিংকে ঢুকবো আমরা। হ্যাঁ, আপনারা নতুন লিংকে ঢুকলে ভালো। আপনারা যেটা আছেন বোর্ডে তুলেছি না, এটা জাস্ট তুলেন, আপনারা একটু তাড়াতাড়ি তুলে নেন, একটু পরে লিংক কেটে যাবে আর কি। এই লিংকটা থাকবে না, আপনাদের লিংক সেন্ড করতে হবে। স্যার তোলা হয়েছে স্যার। ঢুকছেন তারা যে এই বইটা দেখেন, আমাকে তো আজকে কারেন্ট নাই তো বাসায়, এজন্য দেখেন এই যে এই বইটা দেখাতে মনে যাচ্ছে না, এটা হচ্ছে আপনারা বইটা দেখেন, যে লেভেল 2 নামে একটা বই আছে, কোর্স ম্যাটেরিয়াল লেভেল 2। জি স্যার। এটিএমস লেভেল 2 কোর্স ম্যাটেরিয়াল একটা বই আছে, এই বইটা নেবেন আর কি, ঠিক আছে? জি স্যার। কত নম্বর পৃষ্ঠা পড়া নিতেছে? 5 নাম্বার। 1 ঘন্টা পরে ঢুকলে তখন কিছুই বুঝবেন না, কারণ আমাদের তো অনেকটুকু আগায় ফেলছি। এখন আপনি সবাই রেডি হন যে নতুন একটা লিংকে ঢুকবো আমরা, ঠিক আছে? এখন ঢুকবো? আচ্ছা, আপনারা বোর্ডে যা লিখছে এটা তুলছেন কিনা? তোলার পর আমি লিংক লিভ করব, এমনি অটোমেটিক কেটে যাবে কিন্তু, এজন্য বোর্ডে খাতা কলমে তোলা হইছে সবগুলা। আচ্ছা, সবাই তুলছে কিনা? এখন আপনি তুলেছেন, বাট অনেকে হয়তো নাও তুলতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ ঠিক। তাড়াতাড়ি তুলে নেন।
তারপর আপনাদের নতুন লিংক দিচ্ছি, ওটাতে জয়েন করেন। স্যার বইটার নাম এলিমেন্টারি ইংলিশ পার্ট 2 তাই না? হ্যাঁ, পার্ট 2 লেভেল 2, এলিমেন্টারি না, লেভেল 2 কোর্স ম্যাটেরিয়াল লেভেল 2। লেভেল 2, এলিমেন্টারি 2 না। আচ্ছা ঠিক আছে, তাহলে নতুন লিংকে জয়েন করেন। ওকে ঠিক আছে, নতুন লিংক দিচ্ছি, জয়েন করেন। এটা কেটে যাচ্ছে। বাইরে ওরা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো না? স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো না? স্যার আলহামদুলিল্লাহ। হ্যালো আচ্ছা, তো অনেকেই মনে হয় জয়েন মোটামুটি অনেকেই করে ফেলেছেন। আচ্ছা আর 2 মিনিট দেখি, অনেকে হয়তো জয়েন করতে পারতেছেন না, বা একটু আর 2 মিনিট একটু দেখি, অনেকে হয়তো যারা জয়েন করবেন। হ্যালো বলেন। ক্লাসটা তো আমাদের প্রথম ক্লাস তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, আজকে প্রথম ক্লাস। ক্লাস শুরু হয়েছে কিন্তু 7টার সময়। স্যার ক্লাসের রেকর্ড কি পাওয়া যাবে? না, ক্লাসের রেকর্ড নেই, মানে ক্লাস মিস করে ফেললে মিস, রেকর্ডের আসলে আর সুযোগ নেই আর কি। আজকে ওরিয়েন্টেশন ক্লাস, তো আজকে মিস করলেও খুব একটা ক্ষতি হয়ে যাবে না আপনার, সমস্যা নেই। আজকে ওরিয়েন্টেশন ক্লাস তো আপনি যদি একটু মিসও করেন সমস্যা নেই, আমাদের মেইন ক্লাস শুরু হবে নেক্সট ক্লাস থেকে। আজকে আমরা জাস্ট করলাম যে আজকে যে কোর্সটাতে আমরা ওভারঅল যা শিখবো আর কি, এই পুরো 2 মাসে বা 3 মাসে, ঠিক আছে 2 মাসের কোর্স তো ওভারঅল যা শিখবো সেটার একটা সামারি আজকে করছি আর কি। তো আজকের ক্লাসটা অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, তো
ও আস্তে আস্তে যখন শুরু করবো দেখবেন অনেক সহজ হয়ে যাচ্ছে আর কি। বলেন। তাহলে স্যার ঘাবড়ানোর কিছু নাই। না, ঘাবড়ানোর কিছু নেই। আজকের ক্লাসটা একটু কঠিন মনে হবে, কারণ পুরো বইয়ের কোর্সটা আজকে করতেছি আমরা, এই জন্য আজকে একটু কঠিন মনে হচ্ছে। ধারণা দিচ্ছি, এই জন্য একটু কঠিন মনে হচ্ছে, কারণ আজকে ক্লাসটা পুরো ক্লাসের পড়া আজকে পড়ছি তো, এই জন্য কঠিন মনে হচ্ছে। আচ্ছা, আর 1 মিনিট দেখি, এর মধ্যে যদি কেউ জয়েন করে তো করলো, তারপরে আমরা শুরু করবো। এক্সকিউজ মি স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, আমরা তো লেভেল 1 না করে লেভেল 2 করতেছি, এর জন্য কি আমাদের কাছে কঠিন মনে হচ্ছে? আপনি কি লেভেল 1 করবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে লেভেল 1 আর লেভেল 2 পাশাপাশি করলে লেভেল 2টা একটু কঠিন। লেভেল 1 এর চেয়ে লেভেল আমাদের শিডিউলটা কেন এইভাবে ফেলাইলো যে লেভেল 2টা আগে তারপর লেভেল 1টা? আচ্ছা, এটা বিষয়টা হচ্ছে, ব্যাপারটা এরকম, মনে করেন অনেকেই আছে শুধু এই কোর্সটা লেভেল 2 এর জন্যই করবে। মানে আপনাদের তো অনেক সময় যে ভর্তির সময় পরীক্ষা মনে হয় একটা নেয়, তাই না? পরীক্ষা নেয় না একটা? জি। ওই পরীক্ষার মাধ্যমে অনেকেই আছে দেখা যাচ্ছে শুধু লেভেল 2টাই করবে, আবার অনেকে আছে শুধু লেভেল 2 আর আইএলটিএস করবে। তো ওইটার উপর ভিত্তি করেই দেখা যাচ্ছে লেভেল 2টা ফেলা হয়, আর লেভেল 2টা মেইনলি রাখা হচ্ছে হয় তো আইএলটিএসও করবে, লেভেল 2টাও করবে, লেভেল 1টা করবে না। এরকম কিছু গ্রুপ আপনাদের মধ্যেই আছে। তাহলে আমাদের জন্য তাহলে পরীক্ষা নেওয়া হয়নি স্যার। হয়ে গেল। হ্যাঁ স্যার, আমার তো পরীক্ষা নেওয়া হয়নি, আমি তো ডিরেক্ট ভর্তি হয়েছি, আমাকে সরাসরি লেভেল 2 তে শিফট করা হয়েছে। তাহলে হয়তো আপনার বেসিকগত ভালো, লেভেল 1 তো নাই আপনার, আছে তাহলে? স্যার লেভেল 1 আছে স্যার আমার। তাহলে সমস্যা নেই, আপনি লেভেল 1 লেভেল 2 পাশাপাশি করেন, আর লেভেল 2টা একটু কঠিন, সমস্যা নেই। লেভেল 1ও যখন করছেন পাশাপাশি করবেন তো ওই প্যারালাল হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে কি লেভেল 1টা আগে দেওয়া উচিত ছিল না স্যার? এটা অফিশিয়াল বিষয় তো, কারণ দেখা যাচ্ছে যে অনেকে বলেন স্যার আমার তো লেভেল লেভেল 2। আমি হয়তো অফিসের সাথে কথা বলবো, মানে আপনার কাছে জিজ্ঞেস করলাম যে আসলে কি লেভেল 1টা আগে হওয়া উচিত ছিল না? এখন উচিত তো, আমার কাছে উচিত তো বিষয়টা হচ্ছে এগুলো ফিক্সড অফিস করে, কারণ অনেকে দেখা যায় তারা আইএলটিএস এর প্রাধান্যটা সবচেয়ে আগে বেশি দেয়। না, আমি যেটা করতে আসছি সেটা না করে যদি আমাকে আইএলটিএস এর দেন তাহলে তো হবে না। আমি তো যেটা করতে আসছি আমি সেটাকে দিব, তাই না? সেটা দিবে, ঠিক আছে। মনে করেন অন্যান্য লেভেল 2টা অনেক সময় আপনি এখন মনে করেন আপনি আপনার মতো করে চিন্তা করছেন, আপনার সাথে কিন্তু এখানে আরো আপনার ক্লাসমেট আছে, তাই না? ওনাদের সবকিছু বিবেচনা করে ওনারা অনেক সময় এই ক্লাসটা সাদা, অনেক সময় লেভেল 2টা আগে করে, লেভেল 1টা আগে করে। আর এখানে যারা আছে, এখানে অনেকে আছে যারা লেভেল 1 কমপ্লিট, তো আমরা তো বলতেছি এখানে অনেকে আছে যারা লেভেল 1 কমপ্লিট বুঝতেছি না। আচ্ছা, এখন যাই হোক, এখন লেভেল 1 যদি পাশাপাশি করেন সমস্যা নেই, লেভেল 1 তো পাশাপাশি করবেন। হ্যাঁ ঠিক আছে, পাশাপাশি করব। পাশাপাশি করার সময় আগে কঠিনটা করার পরে সহজটা করাইলে কেমনে বুঝবো মানুষ? আচ্ছা, প্রথমত হচ্ছে লেভেল 2টা একদমই আলাদা, লেভেল 1টাও আলাদা। অফিস থেকে যেভাবে বলছিল, মানে আগে তো স্যার বাক্য শিখতে হবে আমাদের, তারপরে না আমরা বাক্য বানাতে হবে। এখন আমরা যে কখনো আসি কি বাক্যতে চলে যায়, কিভাবে কি বুঝবো? আচ্ছা, লেভেল 1 তো করবেন আপনি, লেভেল 1 অবশ্যই অফিসিয়াল ব্যাপার। আপনি লেভেল 1 কি করবেন না করবেন না, শুধু লেভেল 2 করবেন, এটা বলেন। দুইটাতে তো অ্যাডমিশন নিচ্ছে, এখন ওনারা যেভাবে শিডিউল দিচ্ছে আমাদেরকে, এখন শিডিউল তো আমাকেও তো দিছে, শুধু আপনাকে দিছে এটা বলে তো লাভ নাই, শিডিউল তো আমাকেও দিছে। আপনিও বাইরে থেকে আসছেন, আমিও বাইরে থেকে আসছি, এগুলো বলে কি লাভ আছে বলেন আমার সঙ্গে? সরি, একটা কথা ছিল যে আপনি কি ক্লাস আমরা তো করবেন ভাই নাকি আপনি মনে করেন যে আমরা কোনো কিছু বুঝতেছি না, তাহলে স্যারকে তো জিজ্ঞেস করবো। স্যার তো ভাবতেছে আমাদের লেভেল 1 কমপ্লিট।
অহেতুক না ভাইয়া, অহেতুক হবে কেন? আমরা যেটা আমাদের যেটা কনসিস সেটা আমরা বলতেছি, অহেতুক হবে কেন? আমরা তো কিছু বুঝতেছি না এখন। এটা শেয়ার করি, এটা যদি অহেতুক হয়ে যায় তাহলে তো বলার তো আর কথাই নাই। হ্যাঁ হ্যাঁ, সেটা বলেন যে ভাই, সেটা বলেন। এটা বলেন আপনি অহেতুক বলে কথাটা উঠাই দিচ্ছেন, এটা তো একটু খারাপ দেখা যায়, বুঝলেন না? আচ্ছা ভাই, এই আমরা যেটা ফার্স্ট একটু তো ভুল হবে, এই যে আপনি বুঝলেন আমি দীর্ঘ 1 বছর ধরে। আচ্ছা ভাই, আপনি ইনি এটিএম আচ্ছা, এর ঠিক আছে, স্টুডেন্ট বললেন, আমি আপনাকে প্রশ্ন করি ভাই, যে লেভেল 1টা করলে আমাদের জন্য আগে ভালো হতো না, তারপর লেভেল 2টা করতাম? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটু শুরু চলে যাই। 6 নম্বর পেজে একটু চলে আসবেন। 6 নম্বর পেজে দেখেন কিছু ট্রান্সলেশন আছে, আপনারা একটু এটা একটু করেন তো সবাই। 6 নম্বর পেজে একটা ট্রান্সলেশন আছে 5টা করতে 5 মিনিটের বেশি লাগা উচিত না। আপনারা সবাই একটু ট্রাই করেন। স্যার এটা কি করতে দিছেন এখন? হ্যাঁ, করতে দিয়েছি, আপনারা একটু ট্রাই করেন। আপনারা না পারলে সমস্যা নেই, আমি তো সলভ করবো। এখন আপনারা একটু নিজের একটু দেখেন। আচ্ছা শাহরিন, বলুন, কিছু বলবেন? জি স্যার, আমি ট্রান্সলেশনগুলো বলতে চাচ্ছি। আচ্ছা বলুন। He will come in on time. সে সময় মতো আসবে। She got all fried up. তিনি সব বরখাস্ত করেছে। I want but little. আমি চাই কিন্তু সামান্য। I can't stand her father. আমি তার বাবার সাথে দাঁড়াতে পারবো না বা পারি না। আচ্ছা, Your statement is correct. কোনো বিবরণ সঠিক নয়। আচ্ছা ঠিক আছে, আমরা শুনলাম। তবে ওইভাবে অতটা কাছাকাছি যায় নাই, অনেকগুলোই কাছাকাছি যায় নাই। তবে অন্যরা করুক একটু, আমি আনসার এখন না দিই, ঠিক আছে? আমি যদি আনসার দিয়ে দিই তখন অন্যরা আবার নিজেরা যে কষ্ট করছেন ওটা আবার ফলপ্রসূ হবে না। আমি চাচ্ছি যে আপনাদের একটু ব্রেনের একটু এক্সারসাইজ হোক, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ শাহরিন, আপনাকে ধন্যবাদ। আচ্ছা সোহাগ সাহেব বলুন। স্যার একটা কোয়েশ্চেন ছিল, মানে আমি স্যার এখনো বইগুলো নিই নাই। একটা কথা ছিল যে বইগুলোর মধ্যে কি অনলি ভোকাবুলারি কোন ধরনের ইয়ে আছে? বই আছে এখানে? আচ্ছা, ভোকাবুলারি উপরও কিন্তু বই আছে, দুটা বই দিয়ে দেয়, ভোকাবুলারি পার্ট 1 এবং ভোকাবুলারি পার্ট 2। জি জি স্যার, মানে এটা একটু জানার ছিল, আমি এখনো বই নিই নাই তো স্যার, তাই। আচ্ছা, এই বইগুলো আছে, ভোকাবুলারি পার্ট 1 পার্ট 2 নামে দুটো বই আছে এটিএমস এর। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার আপনি কি লেভেল 1 এ ক্লাস নেন? হ্যাঁ, আমি লেভেল 1 এও ক্লাস নেই। স্যার লেভেল 2 তে আমাদের কয়টা বই পড়ানো হবে? আচ্ছা, মেইন বই হচ্ছে লেভেল 2 আর লেভেল 1 দুটাতে আসলে মেইন বই কিন্তু আমাদের কোর্স ম্যাটেরিয়াল বই থাকে না, এই বইটাই মেইন বই, এটাই হচ্ছে মেইন বই। মূলত এটা পুরো সারা মাস ধরেই পড়ানো হবে, পুরো 2 মাস এটাই পড়ানো হবে, ঠিক আছে? এটাই আপনাদের মেইন বই। আর বাকি যে বইগুলো থাকবে আমরা প্রতিদিন লাস্ট 15 মিনিট 20 মিনিট ওগুলা জাস্ট একটু টাচ করে যাব, একটু গাইডলাইন দিব আপনারা নিজেরা কিভাবে পড়বেন বা আমরা এটা কিভাবে পড়তে পারি, অনেক সময় ইম্পর্টেন্ট জিনিসগুলো তাগিয়ে দিব, ঠিক আছে? ওগুলো হচ্ছে আপনাদের গাইডলাইন দিব, বাট মেইনলি পড়বো কিন্তু আমরা এই বই।
এবং আপনাদের এক্সাম হবে, পরীক্ষা আমাদের কোর্স শেষে আপনাদের যে পরীক্ষাটাও হবে কিন্তু মূলত এই বইটার উপরে। ঠিক আছে, আপনাদের মেইন বই কিন্তু এটা কোর্স ম্যাটেরিয়াল লেভেল 2। আবার লেভেল 1 যারা করবেন তাদেরও মেইন বই হচ্ছে কোর্স ম্যাটেরিয়াল লেভেল 1। মোটা একটা বই আছে, ওটা লেভেল 1 এ যারা করবেন তারা ওটা মেইন বই হিসাবে পড়বেন। স্যার আমি ট্রান্সলেশন গুলোর একটু বলতে যাচ্ছিলাম। হ্যাঁ শিওর, বলুন। he'll come in no time, সে অল্প সময়ের মধ্যেই আসবে। আচ্ছা। she got all fired up, সে সব সময় রেগে থাকে। I want but little, আমি চাই কিন্তু সামান্য। I cannot stand her father, আমি তার বাবাকে সহ্য করতে পারি না। neither statement is correct, কোনো তথ্যই সঠিক নয়। আচ্ছা আচ্ছা, আর কে বলবেন? আরো দুজনের শুনতে চাচ্ছি। স্বেচ্ছায় কে বলবেন নাকি আমি? আমার 3টা কারেক্ট হবে। আচ্ছা বলেন। হি উইল কাম ইন নো টাইম, তিনি অল্প সময়ের মধ্যে আসবেন। আর আরেকটা হচ্ছে আই ওয়ান্ট বাট লিটিল, এটা হচ্ছে যে আমি কিছুই চাই না, এরকম হবে যে মানে বাট লিটিলের এটা মিনিংটা মানে চাই না এরকম। 90% গিয়েছে, 95% গিয়েছে, বলেন তারপর। আরেকটা হচ্ছে নেদার স্টেটমেন্ট ইজ কারেক্ট, মানে কোনো বিবৃতি সঠিক নয় এরকম। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আমি কারেকশনস বলছি, সবাই একটু মনোযোগ দেন এদিকে। যা লিখেছেন এবার একটু মনোযোগ দেন সবাই, ঠিক আছে? ইন নো টাইম অর্থটা কিছু বলবেন কেউ? আচ্ছা, ইন নো টাইম যে কথাটা আছে এখানে, ইন নো টাইম অর্থ হচ্ছে জলদি, ঠিক আছে, জলদি বা তাড়াতাড়ি। সো হি উইল কাম ইন নো টাইম এর অর্থ হচ্ছে সে খুব জলদি আসবে, ঠিক আছে, সে খুব জলদি আসবে। আবার ধরেন শি গট অল ফায়ার্ড আপ, এখানে আমাদের বাংলাদেশের কিছু যে ফ্রেজাল ভার্বস এর যে বইগুলো পাওয়া যায় সেখানে ফায়ার্ড আপ অর্থ যেটা দেওয়া আছে এটা অর্থ হচ্ছে রেগে যাওয়া, ঠিক আছে, উত্তেজিত হয়ে যাওয়া। বাট যে ডিকশনারি আছে, ব্রিটিশদের একটা ডিকশনারি আছে, এটা হচ্ছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি। বাট সেই ডিকশনারি অনুযায়ী এটার অর্থ হচ্ছে উত্তেজিত হওয়া বা অধীর হয়ে ওঠা, কোনো কিছুর জন্য অধীর হয়ে ওঠা অথবা উত্তেজিত হওয়া। আর এটা যেহেতু পাস্ট টেন্সে আছে আমরা এটার ট্রান্সলেশন এভাবেও করব, সে অধীর হয়ে উঠেছিল অথবা সে উত্তেজিত হয়ে উঠেছিল। she got all fired up অর্থ সে অধীর হয়ে উঠেছিল অথবা উত্তেজিত হয়ে উঠেছিল, বুঝতে পারছেন? আচ্ছা 3 নাম্বারটা শুনেন। I want but little এর অর্থ হচ্ছে আমি বলতে গেলে কিছুই চাই না, আমি বলতে গেলে কিছুই চাই না, এটা হচ্ছে I want but little। আর স্ট্যান্ড, এখানে স্ট্যান্ড অর্থ দ্বারা হচ্ছে সহ্য করা। I cannot stand her father, আমি তার বাবাকে সহ্য করতে পারি না। I cannot stand her father, আমি তার বাবাকে সহ্য করতে পারি না। আচ্ছা তারপর আছে neither statement is correct। এখন মনে করেন আমরা যে আইদার অর নাইদার নর এই ধরনের প্যাটার্ন যেমন ইউজ করি, কনজাংশন যখন আমরা ব্যবহার করি সেক্ষেত্রে ধরেন neither statement is correct, এটা হচ্ছে দুটোর মধ্যে কোনো বক্তব্যই সঠিক নয়, ঠিক আছে, দুটোর মধ্যে কোনো বক্তব্যই সঠিক নয়, এটাই বোঝাচ্ছে। আসলে কিন্তু এখানে বক্তব্য দুটো, বাট এখানে কিন্তু উজ্জ্ব আছে, আমরা ট্রান্সলেশন যখন করা আছে neither statement is correct, neither মানে আমাকে ধরে নিতে হবে এখানে কিন্তু দুইটা বক্তব্য আছে, দুইটা বক্তব্য। আমাকে অনুবাদ করার সময় আমরা আসলে অনুবাদ করি দুই ভাবে, ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন আর হচ্ছে সেন্স ফর সেন্স ট্রান্সলেশন। সেন্স অনুযায়ী আমরা বলবো দুটোর মধ্যে কোনো বক্তব্যই সঠিক নয়, কি দাঁড়াচ্ছে? দুটোর মধ্যে কোনো বক্তব্যই সঠিক নয়, এটি হচ্ছে এটা ট্রান্সলেশন। আচ্ছা বলুন এখন কার কি সমস্যা? কোথায় বলুন?
সত্যি বলতে স্যার এগুলো কিছুই ধরতে পারতেছি না। যদি লেভেল 1টাকে মানে করতে পারতাম তাহলে হয়তোবা আমাদের জন্য সুবিধা হতো। আচ্ছা, সমস্যা নেই। আপনি যখন আপনার ক্লাসমেট কিন্তু আপনাকে বললো যে আপনি দুইটা ক্লাস করেন, প্রথম ক্লাসটা তো একটু কঠিন হবেই, কারণ হচ্ছে যে প্রথম ক্লাসে হচ্ছে আমরা ওভারঅল পুরো বইতে যা পড়বো সারা বছর না তো 2 মাসে যা পড়বো ওই 2 মাসেরই একটা সামারি এই আজকে দেওয়া আছে। এর জন্য কঠিন লাগতেছে আজকে, কারণ 2 মাসে যা পড়বো সেটা লোড আপনাকে আজকের দিনটা দেওয়া হচ্ছে, মানে আপনাকে দেওয়া হচ্ছে একটা ধারণা যে এই 2 মাসে আমরা এই জিনিসগুলো শিখবো। তো ওটা ধারণা দেওয়া হচ্ছে দেখি আপনার কাছে কঠিন মনে হচ্ছে। স্যার 3 নাম্বারটা একটু এক্সপ্লেইন করেন আবার। 3 নাম্বারটা, জি, আই ওয়ান্ট বাট লিটল, এটা অর্থ হচ্ছে আমি বলতে গেলে কিছুই চাই না। এই বাট লিটল মানে হচ্ছে কিছু বলতে গেলে কিছুই চাওয়া না, এরকম বোঝাচ্ছে আর কি। আমি বলতে গেলে কিছুই চাই না, মানে এটা সেন্স ফর সেন্স ট্রান্সলেশন করি। হ্যাঁ, এখন ফ্রেজের মতো করে বলতেছি, আমরা ফ্রেজের মতো করে আমরা ব্যবহার করছি কিছুটা। আর আর ফ্রেজ তো আসলে কিছু বাক্যাংশ, ফ্রেজ মানে হচ্ছে 4 আর 5 নাম্বারটা বললে ভালো হইতো একটু। বললাম তো, শুনেন নাই? আমি তার বাবাকে সহ্য করতে পারি না, 4 নাম্বার। আমি তার বাবাকে সহ্য করতে পারি না, শুনতে পাচ্ছেন? কন্যা আক্তার শুনতে পাচ্ছেন? জি স্যার বলেন। ওরে আল্লাহ, এতক্ষণে পরে বলেন আমি তার বাবাকে সহ্য করতে পারি না, শুনতে পাচ্ছেন? আমি তার বাবাকে সহ্য করতে পারি না, একটু পরে তো আমাকে সহ্য করতে পারবেন না, স্যারের কথা কিচ্ছু শুনি না। এখন সমস্যা হচ্ছে আমার এখানে বাংলা টাইপিংও নাই, এটা আরেক ভেজাল, এই বাংলা টাইপ করব। আচ্ছা, পান্না আক্তার সম্ভবত শুনতে পাচ্ছেন না আমাকে, এই জন্য আর কি ওনার সমস্যা হচ্ছে। আচ্ছা, neither statement is correct, দুটোর মধ্যে কোনো বক্তব্য সঠিক আমি না। শুনতে পারতেছি না, যদি এক থেকে আবার বলতে নিচ্ছু। ওরে আল্লাহ রে, পারুম না রে। আপনার ক্লাসমেটদের কাছ থেকে হেল্প নেন, মেসেঞ্জারে ক্লাস শেষে আপনার ক্লাসমেট যারা করেছেন আপনারা কাইন্ডলি একটা নাহলে একটা পিক তুলে দিয়ে দিন আর কি। আচ্ছা আচ্ছা, নাইম সাহেব বলুন কি বলছে তো বলতে। স্যার নেইদারের এক্সপ্লেনেশনটা আবার বলুন প্লিজ। আচ্ছা, ওই যে আপনি কখনো ওই যে কনজাংশন করেছেন আইদার অর, নাইদার নট, এরকম করেছেন কখনো? জি করেছি। আচ্ছা, আইদার মানে উনি এটা ভালো না খারাপও না এরকম আমরা বলি না, সে আইদার অর নাইদার। এই আইদার বা নাইদার শব্দটা যখন আসে আমাকে ধরে নিতে হবে এখানে দুটো জিনিস আছে, দুটো। যেমন নাইদার স্টেটমেন্ট ইজ কারেক্ট, মানে এখানে নাইদার স্টেটমেন্ট মানে ধরে নিতে হবে আপনাকে এখানে দুটো বক্তব্য আছে। স্টেটমেন্ট মানে হচ্ছে বক্তব্য, আর তার আগে যখন নাইদার শব্দটা লাগানো আছে তার মানে আপনাকে ধরে নিতে হবে দুটো বক্তব্য। আর যদি আইদার কথাও লেখা থাকতো, আইদার মানেও দুটো বক্তব্য। যদি বলতো আইদার স্টেটমেন্ট ইজ কারেক্ট, তার মানে হচ্ছে দুটো বক্তব্যই সঠিক, এভাবে ধরে নিতে হতো। বাট এখানে যেহেতু নাইদার বলা আছে, আইদার হচ্ছে পজিটিভ দিক সাইড নির্দেশ করে আর নাইদার হচ্ছে নেগেটিভ। সো নাইদার স্টেটমেন্ট ইজ কারেক্ট বলতে গেলে আপনাকে বুঝতে হবে কোনো বক্তব্যই সঠিক নয়। আইদার হলো পজিটিভ আর নাইদার হলো নেগেটিভ। নেগেটিভ, হ্যাঁ, আইদার অর নাইদার নেগেটিভ ক্ষেত্রে ইউজ হয়। ওকে, হ্যাঁ, কনভেনশনে আমরা এটা ইউজ করতাম এক সময়। আচ্ছা আচ্ছা, আর আপনাদের লেভেল 2 এর জন্য কিন্তু কিছু এক্সট্রা বই থাকে, আমরা প্রতিদিন একটু একটু করে ধরবো। আজকে তো আছে প্রথম ক্লাস, তো অনেকের একটু সমস্যা হবে, এক্সট্রা বই হয়তো আজকে যেমন কিছু একটু লিখে নেন, আপনাদের একটু খাতা কলম থাকলে ভালো হতো। এক্সট্রা লেভেল 2 এর জন্য আমরা কি কি একটু পড়বো। লেভেল 2 জন্য কিছু বই বলছি আর কি, একটু লিখে নেন। দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা একটু প্রত্যেকদিন ক্লাস শেষে একটু একটু করে ওগুলো একটু ধরবো, ঠিক আছে? স্যার টাইপ করেন, আমরা লিখে নিই। টাইপ করা তো আমার নিজেরও নামগুলো মনে নাই, অনেকগুলো বইটা আমারও বসে আছে এখনো। ও ওকে, আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট একটা শর্টকাট নাম বলবো, আপনি শর্টকাটে বুঝে নেন আর কি। অত পুরো নাম লিখতে পারবো না, বইয়ের এক্সাক্ট নাম হয়তো লিখতে পারবো না, তো বুঝে নেন। এরকম ধরেন লেভেল 2 এর জন্য আমরা হয়তো পড়বো এরকম বিজনেস কনভারসেশন একটা বই আছে, বিজনেস কনভারসেশন এই নামে একটা বই আছে। তারপর দেখেন এই বইটা আছে ধরেন এক্সপ্রেশনস ইন ইংলিশ,
স্যার 2 নম্বরটা কি? এক্সপ্রেশনস ইন ইংলিশ। বোর্ডে দেখেন, বোর্ডে তাকান, এরকম একটা বই পাবেন। তারপর কমন মিস্টেকস একটা বই পাবেন, কমন মিস্টেকস। কমন মিস্টেকস ইন ইংলিশ এরকম একটা বই পেতে পারেন। নামগুলো হয়তো এক্স্যাক্টলি কারেক্ট নাও হইতে পারে, বাট একটা আনুমানিক একটা নাম দিয়ে দিচ্ছেন, কাছাকাছি এরকম একটা নাম। ঠিক আছে স্যার। প্রিপোজিশন একটা বই আছে, প্রিপোজিশন। আচ্ছা, কমন বিজনেস। তো আইডিয়াস একটা বই সম্ভবত আছে, আইডিয়াসটাও বোধহয় লাগবে আমাদের। জি স্যার। তারপর আপনার ভোকাবুলারি আইডিয়াসটা আছে না? জি স্যার। আইডিয়াসটা আমি লেভেল 1 এ করিয়েছি, মনে পড়ে আপনার? না স্যার, অনেক করা হয়নি, ওটা 2 এর। আচ্ছা হ্যাঁ, আইডিয়াসটা লেভেল 2 তেই পড়ানো হয়। মোটামুটি এই 5টাই মেইনলি পড়ানো হয় আর কি, মানে দেখা হয়। তারপর দেখা যাচ্ছে আপনার অনেক সময় ইয়া করানো হয়, ভোকাবুলারি বইটাও এর মাঝে মধ্যে ধরা হয়। ভোকাবুলারি আসলে এটার সাথে ধরা হয় না, বাট তারপর আমরা রাখবো আর কি, ভোকাবুলারি একটু রাখবো, ঠিক আছে? ভোকাবুলারি 1 and 2, এটাও 1 এর সাথেও হয়তো থাকবে, বাট আপনারা 2 এর সাথেও রাখেন আর কি। ভোকাবুলারি 1 and 2 রাখেন। ভোকাবুলারি 1 and 2 রাখেন, মানে এটা মেইনলি আমরা এই 5টা পড়বো মূলত, এই 5টা একটু একটু করে দেখবো। আচ্ছা, অন্য কোনো আজকে তো মোটামুটি প্রথম ক্লাস, আমরা ওভারঅল একটা বিষয় নিয়ে একটা ধারণা পেলাম আর কি। কোনো কোয়েশ্চেন্স আছে পড়াশোনা রিলেটেড? মানে পড়াশোনা রিলেটেড করবেন, যদি আবার অফিসিয়াল প্রশ্ন করেন তাহলে হয়তো অনেক প্রশ্নই আমি হয়তো দিতে পারবো না উত্তর। স্যার আমার এক্সারসাইজ আসলে কিভাবে করব? এগুলা এই যা পড়াইতেছেন এগুলা আমরা কিভাবে মানে প্রিপারেশন কিভাবে নেব এগুলাতে? স্যার আমরা তো মানে বাংলা যেগুলো বিশ্লেষণ করতে বলছেন 1 থেকে 5 পর্যন্ত বুঝতে পারতেছি না, মানে শুনি না একটুকু নেটওয়ার্কের প্রবলেমের কারণে। আচ্ছা ঠিক আছে, এখন আপনার এখন যেহেতু সমস্যা হচ্ছে, আপনার অনেক স্টুডেন্ট, অনেকে আপনার একটু ক্লাস লিখে দিলে ভালো হইতো। হ্যাঁ বুঝি নাই, অনেক কি হলে? একটু লিখে দিলে ভালো হইতো এখন। কারণ 1 থেকে 5 তো লিখে দেওয়াই আছে, আপনি দেখেন নাই? আপু অন্যদের থেকে চেয়ে নিয়েন, ওটা তো স্যার করে দিয়েছেন। আমি তো করেছি আর কি, একটু করে আবার লেভেল 1 এর ক্লাস শুরু হবে। সো এখন প্রথম ক্লাস যারা মিস করেছেন, পর দেরিতে জয়েন করেছেন, তাদের জন্য তো আসলে এটা রিপিট করাটা আসলে কঠিন, ঠিক আছে তাই না? জন্য আপনারা যেটা করতে পারেন, আপনারা ফ্রেন্ডস যারা আছেন এখানে, তো মোটামুটি আপনারা সবাই ক্লাসমেট, সেক্ষেত্রে যার আপনার হয়তো অফিসিয়াল যে গ্রুপ আছে, মেসেজ আছে, ওখানে কিছু শেয়ার না করাই ভালো। সেখানে না করে আপনারা হয়তো মেসেঞ্জার বা এখান থেকে কালেক্ট করতে পারেন। যেমন এখানে রাফি সাহেব আছেন, ওনার সাথে উনি তো বললেন যে উনি আপনাদের হেল্প করবেন। আচ্ছা ঠিক আছে, শুনেন কিছু, আমি তাহলে চলে যাচ্ছি, আমার আসলে বেসিক্যালি আর কিছু বলার নেই। আপনি তাহলে কথা বলেন, বাট কথা হচ্ছে যে 9টার সময় ক্লাস কিন্তু আবার শুরু হবে, তো আপনার কথা বলার জন্য আসলে 10-15 মিনিটের বেশি নিয়েন না, ঠিক আছে? স্যার আপনার সাথে পরিচিত হতে পারি? আপনি কি করেন? আমার সাথে আমার সাথে কথা বলবেন? যে আপনার সাথে পরিচিত হতে পারি? আচ্ছা, প্রথমত তো আমার নাম তো আপনারা মেসেঞ্জারে দেখেছেন, রিদওয়ান। ঠিক আছে, আমার নাম তো রিদওয়ান, স্যার নামই সবাই জানবেন। জি আচ্ছা, তো আমার পরিচয় আমি ইংলিশে দিব, ঠিক আছে? আপনারা ইংলিশে কাজ করেন, ঠিক আছে? ইংলিশে বলছি। Okay, my name is Muhammad Ridwan Rahman, and my nickname is Ridwan. Okay, I completed my master's from North South University from the Department of English in 2014. After that, I completed my second master's from the University of Dhaka. Okay, it was in 2018.
There, I completed my influence science, my master's, and of course, the subject was influence science and library management, and I achieved the first class first in that subject. After that, I joined in ILIM. Elaboration of ILIM is Institute for Library and Information Management. Okay, after that, I joined in ATMs just 6 months ago. Okay, right this moment, I'm here in front of your eyes. Anything else? বুঝতে পেরেছেন কত? জি, So where you graduate from? honors from Northsouth University, and after that আমার masters দুটো. My first masters was in English and special linguistics. After that আমার দ্বিতীয় মাস্টার্স হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেটা হচ্ছে ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্টের উপরে, এবং সেটাতে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হই, এবং তারপরে আমি ইলিমে জয়েন করি। ইলিমে অনেকদিন ছিলাম, তারপর কোভিড কালীন সময় তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, কিছু বিভিন্ন প্রতিষ্ঠানে একটু সমস্যা হয়, তারপর আমি এটিএমস এ জয়েন করি, জাস্ট 6 মাস হলো। আর ওখানে পড়াতাম মূলত আমি লাইব্রেরি সায়েন্সের বিষয়গুলো পড়াতাম, এখন এটিএমস এ আইএলটিএস ইনস্ট্রাক্টর হিসেবে আছি, আইএলটিএস এর বিষয়ও পড়াই, কখনো কখনো যে ছোটখাটো বিষয়ে, বিশেষ করে লাইভ স্কিলস এর আইএলটিএস গুলো পড়াই আমি, লেভেল 1 লেভেল 2 পড়াচ্ছি। আজকে কি আইএলটিএস এর ক্লাসটা হবে? আজকে তো আইএলটিএস এর ক্লাস তো স্যার নেবেন, মেইন আইএলটিএস ওনারা নেন, আমি সাধারণত যে বিশেষ করে যে স্পাউস আইএলটিএস যেগুলো ওগুলা নেই সাধারণত। আমাকে এখনো মূল আইএলটিএস এর ক্লাসগুলো আমাকে আমি নেই না আপাতত, আমি সাধারণত লেভেল 1 লেভেল 2 তেই আসলে সময় দিচ্ছি। মূল আইএলটিএস হয়তো মেহরান স্যার নেবেন অথবা রাফি স্যার নেবেন, আপনারা যেটা করবেন আর কি। আমার সাথে হয়তো লেভেল 1 বা লেভেল 2 হয়তো করা হবে, ঠিক আছে? তো রাফি সাহেব তো কথা বলবেন, আর্টিস্ট আছেন তাই না? আচ্ছা, তাহলে আমি একটু লিভ নেই, 10-15 মিনিট আপনারা একটু কথা বলেন, ঠিক আছে রাফি সাহেব? আচ্ছা, তাহলে ওনার সাথে একটু কথা বলেন, উনি একটু ওনার বক্তব্য জানাক, তারপর ওনার সাথে কথা বলেন। 15 মিনিটের বেশি নেবেন না, করতে হবে আমাকে আবার লেভেল 1 এর জন্য বসতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কথা বলেন। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, রাফি ভাই, আমি আপনাকে একটু বলি, আইটিএস এর প্রথম ক্লাসটা হওয়ার কথা ছিল। হুম। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে এই যেটা গত 26 তারিখে আইএলটিএস ক্লাস হওয়ার কথা ছিল, পরবর্তী মেসেজে যেটা জানানো হলো যে আজকে লেভেল 2 ক্লাসটা শুরু হবে, শিডিউল টাইম অনুযায়ী হয়েছে, মোটামুটি আমরা শরীর হইতে অ্যাটেন্ড করতে পারলাম। এখন আইএলটিএস এর যে ক্লাসটা শুরু হওয়ার কথা, তো সেইটার বিষয়ে যদি কিছু জানেন তাহলে একটু বলেন। ও আচ্ছা, হ্যাঁ।
Good. Hmm. এটা সুন্দরবন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। ভাইয়া, আমরা তো লেভেল 1 এবং লেভেল 2 এর জন্য ভর্তি হয়েছি। তো যেহেতু লেভেল 1টা আগে লেভেল 2টা পড়ে, সেক্ষেত্রে একটু প্রবলেম ফেস হওয়ার কথা। আপনি তো বিষয়টা ক্লিয়ার করলেন না, যদি ক্লিয়ার হতেন। লেভেল 1 না করেও? জি জি। ভাইয়া, এই এক্সপেরিমেন্ট কতদিন থেকে চালানো হইতেছে? জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল যে আমি যখন মানে এটিএম স্যারের সম্পর্কে জানতে পারি, তো আমার বেসিক্যালি যে প্রবলেম গুলো ছিল এগুলো আমি ডিসকাস করে আমাকে ওনারা অফার করছিল যে লেভেল 1 আর লেভেল 2 তে। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ওনাদেরকে যেগুলো স্যার, ডিসকাস করছি ক্লাস কি শেষ হয়ে গেছে? এক মিনিট, আমি তো যে বলছি যে, তো যখন আমি ডিসকাস করি আমার বেসিক্যালি সব দুর্বলগুলা মানে আমি শেয়ার করি, দেন ওনারা আমাকে অফার করে যে লেভেল 1 আর লেভেল 2। তো আমার বেসিক দুর্বল বলতে আমি গ্রামার আর্টিকেলকে একটু বেশি করে মানে বলছিলাম। তো ওনারা বলছিল লেভেল 1 আর লেভেল 2 তে। এখন আমার মেইন প্রশ্নটা হচ্ছে লেভেল 1 এ কি গ্রামার আর্টিকেলের কোনো পার্ট শেখানো হবে নাকি? স্যার, এখন কি ক্লাস শেষ হয়ে গেছে? আপনি একটু চুপ করে।
এখন বুঝতে পারছি, তা আমার মেন প্রশ্নটা তো আপনাকে বলছি, মানে বুঝাইতে চাইছি যে আমি লেভেল 1 এ মূলত শিখানো হবে তা কি? হুম। হ্যাঁ। স্যার কি বললেন? শুনতে পাচ্ছি না। জি শুনতে পারছি। আপনি বলেন। হ্যালো ভাইয়া, বলতেছি আমরা কি মেসেঞ্জার গ্রুপের নিকনেমে নামটা নাম্বার? হ্যাঁ হ্যাঁ শিওর। ভাই কি লেভেল অন করেন? আচ্ছা, রাকিব ভাই আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন। বেসিক্যালি আমার কথা বলি, আমার যেহেতু ইংলিশে বেসিক ভালো না, যার কারণে লেভেল 1 এবং লেভেল 2 দুটোই নিছি। তো সেক্ষেত্রে লেভেল 1 ক্লাসটা আগে না করে লেভেল 2 ক্লাসটা আগে করে, সেক্ষেত্রে আমাদের ফায়দাটা কি, স্টুডেন্টদের ফায়দাটা কি এভাবে? জি, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে স্টুডেন্টদের শেখার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো? ভাই লেভেল 1 কোন স্যারের আন্ডারে করলে ভালো হয়? বড় ভাই আমি লেভেল 1 করি অন্য স্যারের আওতায়, কিন্তু উনি তো খালি একটা বই পড়া, অন্য বইগুলো তো টাচ করে না।
ক্লাস কি 9টা থেকে হবে শুরু, তাই না? এই বিষয় হচ্ছে কি যে শেখার ক্ষেত্রে যদি সেরকম কোনো ধরনের আমরা সমস্যা ফিল না করি সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, প্রথম 6টা ক্লাস পর্যন্ত। ওকে ভাইয়া। ভাই আপনার ফেসবুক লিংকটা একটু শেয়ার করে দিন। ভাই গ্রুপে আপনার ইয়েটা দিয়েন, ফেসবুক লিংক। জি ভাই। জি জি জি। বা হোয়াটসঅ্যাপ নাম্বার।